ভাবুন তো, একজন নতুন বাবা, তার সামনে দুটো রাস্তা, একদিকে পরিবারকে সময় দেওয়া আর অন্যদিকে চাকরি বাঁচানো। এটা একটা অসম্ভব সিদ্ধান্ত, তাই না? আজ আমরা এই জটিল বিষয়টা নিয়েই কথা বলবো। চলুন শুরু করা যাক। এই কথাগুলো হায়দ্রাবাদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। তিনি রেডিটে তার জীবনের এক কঠিন সময়ের কথা শেয়ার করেছিলেন। ভাবুন একবার, তার সময়ের আগে জন্মানো সন্তান হাসপাতালের এনআইসিইউতে জীবনের জন্য লড়ছে, আর ঠিক তখনই তাকে অফিসের কাজের চাপ সামলাতে হচ্ছে। কি আশ্চর্য, তাই না? একজন মানুষের এই ব্যক্তিগত কষ্টটাই একটা ভাইরাল পোস্টের মাধ্যমে দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। কর্মক্ষেত্রের সংস্কৃতি আর বাবাদের অধিকার নিয়ে শুরু হয় এক বিরাট বিতর্ক। তো চলুন এই পর্বের গভীরে যাওয়া যাক আর শোনা যাক সেই বাবার গল্প, যিনি এক অসম্ভব সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিলেন। পরিস্থিতিটা একবার কল্পনা করুন। ভদ্রলোক হায়দ্রাবাদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার সদ্যজাত সন্তান প্রিম্যাচিওর হওয়ায় হাসপাতালের এনআইসিইউতে ভর্তি। তিনি আগে থেকেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে রেখেছিলেন, কিন্তু তারপরেও তার ম্যানেজার তাকে বারবার ফোন করে কাজের জন্য চাপ দিচ্ছিলেন। তার এই পারিবারিক জরুরি অবস্থাকে যেন কোনো গুরুত্বই দেওয়া হচ্ছিল না। আর শুধু তাই নয়, ম্যানেজার তাকে এও বলেন যে তোমার জায়গায় অন্য কাউকে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। এই কথাটা আসলে একটা খুবই অস্বাস্থ্যকর কর্মক্ষেত্রের সংস্কৃতিরই পরিচয় দেয়, যেখানে একজন নতুন বাবার মানসিক অবস্থাকে বিন্দুমাত্র সম্মান করা হয় না। আচ্ছা, এই ব্যক্তিগত লড়াইয়ের গল্পটা কিভাবে একটা রাজনৈতিক আলোচনার পর্যায়ে পৌঁছাল, চলুন সেটাই দেখি। এখানে ছবিতে আসছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তিনি সংসদে দাঁড়িয়ে ঠিক এই প্রযুক্তি কর্মকর্মীর সংকটের কথাই তুলে ধরেন। তার বক্তব্য খুব স্পষ্ট, একজন বাবাকে কেন তার সন্তান আর চাকরির মধ্যে একটাকে বেছে নিতে হবে? এই পরিস্থিতিটাই তো অন্যায্য। আসলে আমাদের সমাজে দুটো চিন্তাধারা পাশাপাশি চলছে। একটা পুরনো ধারণা, যেখানে ভাবা হয় যে সন্তান পালন করাটা শুধু মায়ের দায়িত্ব আর বাবারা শুধু সহায়ক। আর অন্যদিকে নতুন দাবিটা হলো, না, সন্তান পালন বাবা মা দুজনেরই সমান দায়িত্ব, আর আমাদের দেশের আইনও সেটাই বলা উচিত। এই রাজনৈতিক লড়াইয়ের পিছনে যে একটা ব্যক্তিগত অনুভূতিও আছে, সেটা স্পষ্ট হয়ে যায় রাঘব চাড্ডার স্ত্রী, অভিনেত্রী পরিণীতি চোপড়ার কথায়। তিনি বলেন যে তিনি রাঘবকে একজন দায়িত্বশীল বাবা হিসেবে চেনেন, তাই এই বিষয়টা তার জন্য কতটা কাছের সেটা তিনি বোঝেন। শুধু সংসদেই নয়, দেশের সর্বোচ্চ আদালতেও কিন্তু এ নিয়ে কথা উঠেছে। চলুন দেখি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি বলছে। একটা খুব গুরুত্বপূর্ণ মামলা, হামসা নন্দিনী নন্দোরি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়াতে দেশের সুপ্রিম কোর্ট একটা যুগান্তকারী কথা বলেছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে অভিভাবকত্ব বা পেরেন্টিং হল একটা সম্মিলিত দায়িত্ব, আর পার্লামেন্টকে একটা সঠিক পিতৃত্বকালীন ছুটির আইন বানানোর জন্যও বলেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালার একটা কথা আমাদের সবাইকে ভাবায়। তিনি বলেছেন, আমাদের সমাজে কিছু অবিচার এতটাই গভীরভাবে গেঁথে গেছে যে সেগুলোকে আর অবিচার বলেই মনে হয় না। সন্তান পালনের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক এই বৈষম্যটা ঠিক তেমনই একটা ব্যাপার। জানেন, এই লড়াইটা কিন্তু শুধু ভারতে নয়, সারা বিশ্বেই অনেক দিন ধরে চলছে। ৭০-এর দশকে আমেরিকায় রুথ বেডার গিন্সবার্গ লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে মামলা লড়া শুরু করেন। ১৯৯৩ সালে সেখানে একটা আইনও পাশ হয়। আর এখন আমাদের সুপ্রিম কোর্টও পিতৃত্বকালীন ছুটিকে একটা সামাজিক অধিকার হিসেবে দেখার কথা বলছে। আসলে এই পুরো বিতর্কের মূলে আছে দুটো পুরনো ধারণা। চলুন সেই ধারণাগুলো একটু ভেঙে দেখি। একদিকে রয়েছে ব্রেডউইনার বা অর্থ উপার্জনকারী ধারণা, যা বলে পুরুষের মূল কাজ শুধু টাকা রোজগার করা। এর ফলে বাবারা সন্তানের যত্ন নেওয়ার কাজে সেভাবে জড়াতে পারেন না। অন্যদিকে কেয়ার গিভার বা যত্নকারী ধারণা, যা বলে মেয়েদের মূল কাজ হল ঘর আর সন্তান সামলানো, আর এর ফলে মেয়েদের কেরিয়ারের ক্ষতি হয় আর তাদের ওপর একটা অসম চাপও তৈরি হয়। আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রেনকোয়েস্টের একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল এই বিষয়। তিনি বলেছিলেন, এই ধারণাগুলো এমন একটা চক্র তৈরি করে যা থেকে বেরোনো মুশকিল। এই চক্রটা মেয়েদেরকে পরিবারের প্রাথমিক যত্নকারী হিসেবেই থেকে যেতে বাধ্য করে। তো এত কিছুর পর ভারতের পরিস্থিতি এখন ঠিক কি, আর ভবিষ্যতে কি হতে পারে? এখনকার বাস্তবতাটা বেশ অবাক করার মতো।
সরকারি চাকরিতে বাবারা 15 দিনের ছুটি পান, কিন্তু বেসরকারি খাতে শূন্য। মানে কোনো বাধ্যতামূলক আইনই নেই, পুরোটাই নির্ভর করে কোম্পানির নীতির উপর। এই বৈষম্যটা খুব স্পষ্ট। এই বৈষম্য দূর করার একটা চেষ্টা কিন্তু হয়েছিল। 2017 সালে একটা বিল আনা হয়েছিল, যাতে সবার জন্য একটা সমান নিয়ম থাকে, কিন্তু সেই বিলটা আর আইনে পরিণত হয়নি। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভারতের বেসরকারি খাতে যেখানে ছুটি 0 দিন, সেখানে সুইডেনের মতো দেশে বাবা মা দুজনে মিলে 480 দিনের ছুটি ভাগ করে নিতে পারেন। পার্থক্যটা বিশাল, তাই না? তাহলে মূল প্রশ্নটা এখানে, যদি আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে সন্তান পালন করাটা বাবা মা দুজনেরই সমান দায়িত্ব, তাহলে আমাদের দেশের আইন বা পলিসিতে সেই ভাবনাটা ফুটে উঠবে না কেন? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবার জন্য একটা বড় প্রশ্ন।